বিশ্বকাপের সাজে সেজে উঠেছে নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জানুয়ারিতে খোলা গ্রাউন্ডে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রকাশ্যে। ড্রপ ইন পিচের কার্যক্রম শেষ, একে একে মাঠের প্রতিটি কোণা রূপ নিয়েছে সবুজ রঙে। যুক্তরাষ্ট্রে যখন চলছে বিশ্বকাপ আয়োজনের শেষ প্রস্তুতি, তখন ক্রিকেট বিশ্বে চলছে দলগুলোর শক্তিমত্তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। গত টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা খোয়ানো পাকিস্তান এবারও নামছে শিরোপার লক্ষ্যেই। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ভারতের বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কাস্টনকে নিয়োগ দিয়েছে পিসিবি। এবার 360 ডিগ্রি ক্রিকেটার হিসেবে খ্যাত এবি ডি ভিলিয়ার্স বলছেন, কাস্টনের ছোঁয়ায় এই পাকিস্তান দল বদলে যাবে। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ক্রিকেট পার করেছে এক উত্তেজক সময়। হুট করেই শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে বাবর আজমের কাছেই সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। পিসিবি চেয়ারম্যান বদলের সাথে সাথে বদলেছে টিম ডিরেক্টরও। এমনকি কোচবিহীন পাকিস্তান দলের দ্রুত কোচ নিয়োগ দিতে শর্তও ছুড়েছিলেন বাবর আজম। সব মিলিয়ে ক্রিকেটের দারুণ প্রতিভার জন্মভূমি পাকিস্তানে বেশ কয়েক মাস খেলার চেয়ে ধুলোই উড়েছে বেশি। সবশেষ বিশ্বকাপের এক মাস আগে পরিস্থিতি শান্ত করে পিসিবি। টেস্ট ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে প্রধান কোচ করা হয়েছে, আর ওয়ানডে ও টি-20 প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার গ্যারি কাস্টনের হাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন হেভিওয়েট কোচিং প্যানেল নিয়োগে দেশটার সমর্থকরা যেমন আসন্ন বিশ্বকাপ আসন নিয়ে আশাবাদী, তেমনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও তার নিজের ইউটিউব চ্যানেলে জানালেন, কাস্টনের হাত ধরে বদলে যাবে পাকিস্তান ক্রিকেট। আমি শুধু একটা কথাই বলতে চাই, আরও গোছালো পাকিস্তান দেখার জন্য প্রস্তুত হন কিছু খেলোয়াড়ের নিজেকে শীর্ষে তুলে ধরা দেখতে, যারা বিশ্বমঞ্চে নিজেদের জানান দেবে এবং খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পাকিস্তান সাদাবল ক্রিকেটে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠবে। আমি আশা করছি তারা টি-20 বিশ্বকাপের নকআউটের দরজায় কড়া নাড়বে। আমি তোমার চেয়ে ভালো নই, শুধু তোমাকে সঙ্গ দিতে এসেছি, সেটা হোক চাপের সময়, ভালো সময় বা মন্দ সময়। দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে আসার পর গ্যারি কাস্টন আমাকে ঠিক এটাই বলেছিলেন, যেটা তিনি ভারতেও করেছেন। সেখানে 2011 বিশ্বকাপও জিতেছেন। সবাই দেখেছে ওই সময় ভারতীয় দল কেমন উন্নতি করেছিল। সবশেষ ঘরের মাঠে আনকোরা নিউজিল্যান্ড দলের সাথে টি-20 সিরিজ ভাগ করে নেওয়াটা পাকিস্তান দলের জন্য ছিল কষ্টদায়ক। এমনকি গত কয়েক বছরে দলটার টি-20 পারফরমেন্সও আশানুরূপ নয়। 2023 থেকে এ পর্যন্ত পাকিস্তানের মূল দল 18টি টি-20-র 10টাতে হেরেছে। তাই তো 20 দলের কঠিন আসরে দলটাকে নিয়ে শক্ত পথই পাড়ি দিতে হবে এক পরীক্ষিত হেডমাস্টার গ্যারি কাস্টনের।